বাংলা জুড়ে কালীক্ষেত্রের অভাব নেই। কোথাও রয়েছেন বড় মা, আবার কোথাও রয়েছেন ভবতারিণী। তাদের কৃপা ও মহিমা অপার। তেমনি গঙ্গার অন্য পারে রয়েছেন জগৎনগরের মা আনন্দময়ী মন্দির। একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরের এই মায়ের অধিষ্ঠান। হঠাৎ করে দেখলে দক্ষিণেশ্বরের মন্দির ভেবেও ভুল করতে পারেন, কিন্তু ঠিক কোথায় এই মন্দির? হাওড়া বর্ধমান কডলাইন শাখায় মির্জাপুর বাকিপুর স্টেশনে নেমে 10 মিনিটের পায়ে হাঁটা পথ ধরলেই হুগলির জগৎনগর গ্রাম। সেখানেই রয়েছে মা আনন্দময়ীর এই মন্দির। রীতি মেনে সারা বছর ধরেই চলে আসে মায়ের পুজো। তবে কালী পুজোয় গোটা রাত জুড়ে চলে মায়ের আরাধনা, ঢল নামে ভক্তদের। জগৎনগর মা আনন্দময়ী মন্দির তৈরির পিছনে আছে এক সুদীর্ঘ ইতিহাস। কিংবদন্তি অনুসারে এক তান্ত্রিক সাধক মা আনন্দময়ীর স্বপ্নাদেশ পান প্রায় 350 বছর আগের ঘটনা। আর সেই স্বপ্নাদেশ পেয়েই প্রতিষ্ঠিত হয় মন্দির। কিন্তু মন্দিরের ব্যয়বহন আদেও সহজ ছিল না। এগিয়ে এসেছিলেন ভক্তরা। তাদের দেওয়া দানের টাকাতে একেবারে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির তৈরি হয়। মন্দিরের কমিটির সম্পাদক শ্রীপতি আদক জানান, মন্দিরের পাশে ছিল কানা নদী, একেবারে জঙ্গলে ঘেরা গ্রাম। এলাকার মানুষজন জঙ্গলে ঘেরা এলাকায় থাকা শ্মশানে শবদেহ নিয়ে আসতেন সৎকার করতে। তার কথায় গ্রামের বাসিন্দা সুবল চন্দ্র রায়ের আনন্দময়ী ওরফে আন্দি নামে 9 বছর বয়সী এক ব্রাহ্মণ কন্যার মৃত্যু হয়। শ্মশানে মৃতদেহ সৎকার করার সময় হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি হতেই সব যাত্রীরা জ্বলন্ত মৃতদেহ ফেলেই পালিয়ে যায়। সেই সময় ওই তান্ত্রিক ওই জঙ্গলের পাশেই একটি স্থানে ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় তিনি স্বপ্নাদেশ পান আধপোড়া মৃতদেহ কবর দিয়ে তার ওপর প্রতিমা প্রতিষ্ঠান করতে। সেই থেকেই এই মন্দিরের কবরের ওপরে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠাত্রিত রয়েছেন মা আনন্দময়ী। তিনি আরও জানান, প্রথমে জঙ্গলের ডালপালা এবং গাছপাতা দিয়ে ঘর তৈরি করা হয়েছিল। সেখানে মায়ের ঘর স্থাপন করে পুজো করা শুরু হয়। কিন্তু পরে গ্রামের এক ব্যবসায়ী কৈলাস দত্তকে মা স্বপ্নাদেশ দেন। এরপর 1294 সালে একটা ছোট মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দির তৈরির জন্য জমিদান করেন তৎকালীন চন্দননগরের জমিদার সরকাররা। উত্তরপ্রদেশের কাশী থেকে আনা হয় পুরোহিত। শুরু হয় পূজা। এরপর ধীরে ধীরে ভক্তদের দেওয়া টাকায় তৈরি হয় দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির। এই মন্দিরে রয়েছে 9টা চূড়া। মন্দিরের এক পুরোহিত জানান, প্রাচীন রীতি মেনে মন্দিরের গৃহগর্ভে তাদের বংশধররা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। কালী পুজোর দিনে 4 প্রহরের পুজো হয়। লুচি, খিচুড়ি, পায়েস ছাড়াও ফল দিয়ে মায়ের ভোগের নৈবেদ্য তৈরি হয়। প্রথা মেনে আগে ছাগল বলি হতো, কিন্তু বর্তমানে বলি বন্ধ হয়েছে। তবে পুজোর দিন ফল বলি দেওয়া হয়। পুরোহিতের কথায় জগৎনগরে মা আনন্দময়ী মন্দির খুবই জাগ্রত। ভক্তদের সকল মনস্কামনাও পূর্ণ হয়। আর সেই কারণে মায়ের মন্দিরে সারা বছরই ভিড় লেগে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।